শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন আর চিংড়ি মাছ, মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু মুগের ডালের বড়া আর চিংড়ি মাছ দিয়ে করব। জানেন, ওই যে ডালটাকে পুরনো ডাল ছিল জানেন, একটু ভেগনো পুটের মতো যাচ্ছিল। আমাদের তখনকার মায়েরা দেখেছি একটু ডালটা না একটু খারাপ হয়ে গেলে, পোকা হয়ে গেলে ওগুলোকে ভিজিয়ে বড়া করে নেয়। তা আমিও তাই করছি, দেখুন না কতটা বড়া হয়েছে। আর ওই ডালের মধ্যে কী দিয়েছিলাম, একটা আদার টুকরো, রসুনের টুকরো পেস্ট করে আর বড়াগুলো করে নিয়েছিলাম মুগের ডালের। তারপরে ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ওই যে নুন হলুদ দিয়ে একটু হালকা করে এপিট উপিট করে ভেজে নেবো। জানেন চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, ভাজলে কি আর সিটে শক্ত হয়ে যায়। তারপরে ওই যে নামিয়ে রেখে ওই কড়াতেই তোমার টমেটো পেঁয়াজ আর নুন দিয়ে একটু ভাজতে থাকবো। আর জানেন আজকের এই দিয়েই রুটি আর তরকারি করে দেবো, আমার কর্তা নিয়ে যাবে টিফিনে। তো এই যে দেখুন না, এবার টমেটোটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। বেশ টমেটোটাও নরম হয়ে যাবে, পেঁয়াজটাও গলে যাবে নুন দিয়ে ভাজলে। তারপরে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে একটু মশলাগুলো এই যে ভাজা দেখুন হয়ে গেছে। এবার জিরে ধনে পাউডার দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে পাউডার, তারপরে একটু আদা রসুনের পেস্ট। ওই আদা রসুনের পেস্টের মধ্যে আবার লঙ্কার পেস্টও আছে। তা সব মিক্স করে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষবো। জানেন মেন হচ্ছে মশলা কষাটাই, যে কোনো তরকারি একটু ভালো করে কষলে না সে তরকারির স্বাদই আলাদা হয়। সে যদি আপনি নিরামিষও করেন আর এমনি আদা রসুন দিয়েই করেন। তো যাই হোক মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে, একটু জলকে মোটামুটি জল দেবো। জল দিয়ে জানেন অনেকক্ষণ ধরে ফোটাবো, কেননা এর মধ্যে না আগে ভাগে বড়া আর চিংড়ি মাছ দেওয়া যাবে না। কেননা বড়াটাও গলে নরম হয়ে যাবে আর চিংড়ি মাছটা আবার বেশি ফোটালেও সেদ্ধ হয়ে যাবে। যেমন ভাজলেও বেশি সেদ্ধ হয়, সিটে হয়ে যায়, আবার ফোটালেও সিটে হয়ে যায়। এই যে ফুটিয়ে এবার জলটা আমার একটু কমে এসছে, কমে আসতে এই যে বড়া আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আর 4-5 মিনিট, বেশিক্ষণ নয় 4-5 মিনিট ফোটাবো। ফুটিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন মোটামুটি ফুটে গেছে, আমার হয়ে এসছে। আর এবারে এটাকে আর আমি গ্যাসে জাল দেবো না, এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার ছেলে ওদিকে জানেন বসে বসে আছে, রুটি খাবে কখন ধরে, ও একটু রাত্রে রুটি খায়। ওকে এবারে এই তরকারি একটু গরম গরম তুলে দেবো। আর আর ওই দিয়েই খাবে, একটু ডিমের তরকারি আছে ওই দিয়ে খাবে। এই যে দেখুন, তা আজ এই ব্লগটা কেমন হলো, কেমন তরকারিটা বানালাম একটু আপনারা কমেন্ট করে বলবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল, টাটা, বাই।